আচ্ছা, এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে সাজেক রুইলুই মন বলপে বনবিহার। সো এদিকে একটা বনবিহার আছে। এটা 2012 সালে স্থাপিত হয়েছে। এটা সাজেকের বাঘাইছড়িতে অবস্থিত এবং এটা রাঙামাটি পার্বত্য জেলার ভিতরে অবস্থিত। এবং আপনারা সবাই জানেন সাজেকটাও রাঙামাটির ভিতরে অবস্থিত। যদিও আমরা খাগড়াছড়ি হয়ে আসি, তবুও এটা হচ্ছে রাঙামাটির ভিতরে অবস্থিত। ওকে, আমরা আমাদের যাত্রার পথে যাওয়া শুরু করলাম এখন। ও, এটা তো দেখছি সাজেকের খাড়ার চেয়েও খাড়া মনে হচ্ছে। হোয়াট এ রোড, হোয়াট এ রোড গাইজ, হোয়াট এ রোড। এক্সাইটমেন্টটা তো এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে এবং গাড়িকে সেকেন্ড গিয়ারে নেওয়ার মতো এখনও সাহস হয় নাই। এখন বোধহয় আমি সেকেন্ড গিয়ারে নিতে পারবো। হ্যাঁ, ওয়াও, যে খাড়ার ছিল ঢালটা। ও নো 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 নো, এই কি ভিউ ব্রোস, হোয়াট এ ভিউ। সাজেক থেকে এই ভিউ পাওয়া মুশকিল হয়ে যায়, এখান থেকে যে ভিউ পাচ্ছি। হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। শুরুতেই যদি এই ভিউ পেয়ে যাই তাহলে তো সামনে কি আছে আর না জানি। ওয়াও ওয়াও। এবং আমরা ওই টপগুলোতে ওঠার প্ল্যান আছে, কারণ ওই দিক থেকে রাস্তাটা যাবে। দেখা যাক কত দূর যেতে পারি। আমি এখনও শিওর না যে আমরা কত দূর পর্যন্ত যেতে পারবো। ওয়াও, হোয়াট এ ডাউন হিল। এবং এদিকে শুধু লোকালদের যাতায়াতটাই ভালো, লোকালরাই যাতায়াত করতে পারে এদিক দিয়ে। আমরা একেবারে নতুন এবং আমাদের সাথে কিছু লোকাল দুইজন ভাই আছেন বিধায় আমরা এদিক থেকে যেতে পারছি ওনাদের সহায়তা নিয়েই এবং যেটা বলছিলাম রেফারেন্স নিয়ে। এখানে একটা ছোট্টখাটো বাজার আছে, এখান থেকে সামনে যে আবার টপ হিলে উঠতে হবে, আফিলে। হ্যাঁ, আসলে নতুন নতুন রাস্তা এক্সপ্লোর, নতুন জায়গা এক্সপ্লোর করার ভিতরে সত্যি একটা এক্সাইটমেন্ট সবসময় কাজ করে। আর এই নতুন জায়গাগুলো ভ্রমণের সময় যদি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি সেটা আরও ভালো লাগে। এখানে গাড়ি রাস্তা অনেক বেশি খারাপ, অনেক। ওয়াও ওয়াও ওয়াও। রাস্তায় কিছু টিউমার থাকার কারণে সামনের চাকা লাভ দিচ্ছিল। যাই হোক, ট্রাকশন কন্ট্রোল অফ করা থাকার কারণে আমার একবারেই কোনো পেইন ছাড়া উঠে আসতে পারছি। ইয়েস 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 ইয়েস। ও রে জয়, কি দেখতেছি আমরা, এগুলা কি ভিউ ভিতরে আসলাম। হ্যাঁ, ও রে, হোয়াট এ ভিউ, व्हाट ए व्यू ब्रो, व्हाट ए व्यू। क्या देख रहा है हम लोग, क्या देख रहा है, ये कहाँ है हम लोग, कहाँ से जा रहा हूँ, कहाँ जा रहा हूँ मैं, हम लोग। यस, সৌন্দর্য দেখতে হলে এরকম ঝুঁকিপূর্ণ রাস্তায় রাইড করাটাও দরকার আছে। রাস্তা ঝুঁকিপূর্ণ কেন বলতেছি, কারণ আপহিল ডাউনহিল যে পরিমাণে, এটা আসলে ঝুঁকিপূর্ণ। রাস্তা ভাঙাচোরা নেই, নতুন রাস্তা, কারণ এই সীমান্ত সড়কটা নতুনই হয়েছে একেবারে। এটা মিজোরাম সীমান্তের সাথে খানিকটা সম্পৃক্ত, মানে মিজোরাম সীমান্ত পর্যন্ত এই রোডটা হচ্ছে। সামনে আবার একটা আপিল এবং এই আপিলটা আবার প্রেশার নিচ্ছে গাড়ি। ইয়েস 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 ইয়েস। ওয়াও ব্রো, ওয়াও। রাস্তাটা একেবারে ফাঁকা, কোনো গাড়ি ঘোড়ার চাপ থাকবেই না, এটা শিওর। তবে কিছু ট্রাক যাচ্ছে কাজকর্মের জন্য, এটা মাথায় রাখতে হচ্ছে। কয়েকটা ট্রাক পাস করেছে, ভিডিওতে দেখেছেন। ওকে ওকে ওকে, আবার একটা ডাউনহিল। বাংলাদেশ সেনাবাহিনী কোথায় কোথায় রাস্তা করে ফেলতেছে, জাস্ট ইমাজিন যে বাংলাদেশ সেনাবাহিনী কী পরিমাণ কষ্ট করছে এই সীমান্ত রাস্তাগুলোর জন্য। কারণ এই সীমান্ত রাস্তাগুলো আমাদের দেশের নিরাপত্তার জন্য একটা সময় বড় ভূমিকা রাখবে এবং রাখছে, এখনও পর্যন্ত রাখছে। তো বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট এবং তাদের জন্য অনেক অনেক শুভকামনা, তাদের অনেক ধন্যবাদ আমার এই ভিডিওর মাধ্যমে। যদি বাংলাদেশ সেনাবাহিনী কখনো আমার ভিডিও কারোর চোখে নজরে পড়ে, অবশ্যই আমার তরফ থেকে তাদের জন্য একটা স্যালুট থাকবে। যে এমন গহীন অরণ্যের ভেতরে, গহীন পাহাড়ের ভেতরে, যেখানে আসলে মানুষ যেতেও ভয় পায়, সেই এরিয়াতে
এত সুন্দর রাস্তা করতেছে দেশের জন্য, এবং আমাদের মতো ট্যুরিস্টরা সেখানে ভ্রমণ করতে পারতেছে।